আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা রোলের রেসিপি নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কালকে আমি লাইভ করতেছিলাম, তো ভুলবশত আমার লাইভটা অফ হয়ে গেছে, সেজন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রোল একদম ভিন্ন রকম করে এই রোল বানিয়ে দেখাবো। তো চলুন ভিউয়ার্স তাহলে শুরু করি। তো আমি একটি প্যানে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তারপরে গাজর কুচি এবং আলু কুচি দিয়েছি 1 কাপ করে। দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি খুবই দুঃখিত, ভিডিও স্কিপ হয়ে গেছে, আমার মোবাইলে সমস্যা হয়ে গেছিল, সেই জন্য আমি দেখাতে পারিনি। তো ভিউয়ার্স, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিকেন। এই চিকেন আমি সিদ্ধ করে নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে। এবার আমি ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখানে সাদা এবং কালো গোলমরিচ ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব। লক্ষ্য রাখবেন যে তলানিতে লেগে না যায়। আমি লো হিটে এই রোলের পুর রান্না করছি যাতে পুড়ে না যায়। আমি এই চিকেনের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছিলাম। মনে হচ্ছে যে তেল একটু কম হয়েছে, সেজন্য আবারও 1.5 টেবিল চামচ তেল দিলাম। এখানে আমি সরিষার তেল ইউজ করতেছি, আপনারা যে কোনো তেল দিতে পারেন। আমি আবারও লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা কম হয়েছে সেজন্য দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে এই পুর একটা একটা হয়ে থাকবে না, একসাথে জমাট বেঁধে থাকবে, সেজন্য দিলাম। তো আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এখানে চেক করতে হবে যে আমি যে আলু কুচি দিয়েছি সেই আলু কুচি সিদ্ধ হয়েছে কিনা। যদি না সিদ্ধ হয় তাহলে আর একটু ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, এই পুর রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর চলে আসছি আমি ডোর কাছে। ডো অনেক সফট হয়ে গেছে। এই ডোটি আগে আমি করে রেখেছিলাম, আপনাদেরকে দেখাইনি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে এই ডো করেছি। তেল দিয়েছি এবং লবণ দিয়েছি, লবণ দিয়ে এই ডোটি করেছি। তারপরে একটা একটা করে রুটি বেলে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা রোল দেখিয়ে দিচ্ছি। একটা রুটির ভিতরে পুর নিলাম, নেওয়ার পরে 2 দিকে ভাঁজ দিয়ে দিয়েছি, অপর পাশটা ভাঁজ করে দিচ্ছি এবং রোল করে দিচ্ছি। আমরা সাধারণত সবাই রোল বানাতে পারি। দেখুন, একটা রোল রেডি।
তো আমি আবারও আরেকটি রুটি নিয়েছি, তার ভিতরে পুর দিলাম এবং ভাঁজ করে দিচ্ছি দুই পাশটা। একটু চাপ দিয়ে ধরে রোল করতে হবে। তারপরে অপর সাইডটা একটু পানি দিচ্ছি যাতে লেগে থাকে, ভাজার সময় খুলে না আসে। এবার রোল করে দিলাম। তো ভিউয়ার্স, এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমি দেখুন এইভাবে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। আমি চুলায় কড়াই দিয়েছি, কড়াইর ভিতর তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে ভাজবো, আপনারা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন। তো আমি একে একে সব রোল দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে আমি এই রোলগুলো ভেজে নেব। তো বারে বারে উল্টিয়ে দিচ্ছি যাতে এক পাশটা না পুড়ে যায়। তো আমি বারে বারে উল্টিয়ে দিয়ে সবগুলো রোল ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার রোল ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ভিন্ন রকমের রোল আইটেম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি একটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। আপনারা বাচ্চাদের টিফিনে এই রোল করে দিতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চায়ের সাথে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি যেন আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।